প্রস্রাবের ইনফেকশন বারবার হচ্ছে, মা বোনদের অনেক বেশি হয়, ওনারা বারবার ভুগছেন, অনেকে ফেড আপ হয়ে আছেন যে তাহলে কিভাবে ইনফেকশন হতেই থাকবে, আমি সারা জীবন অ্যান্টিবায়োটিক সেবন করেই যাব, কত অ্যান্টিবায়োটিক সেবন করব। অনেকেই বলেন যে অ্যান্টিবায়োটিক সেবন করতে করতে আমার খাবারে এত অরুচি, আমি কিছু খেতে পারি না, বা প্রায় সময়ই জ্বর হয়, এটা নিয়ে আমাকে অনেক ভুগতে হয়, জ্বালাপোড়া হয়। এখন আসি যে কি করলে বা কি কি নিয়ম মানলে বারবার প্রস্রাবের ইনফেকশন হবে না। যদিও আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি আপনাদের যদি কিছু উপকার হয় সেজন্য। প্রথমত হচ্ছে পরিমিত পানি পান করতে হবে, কারণ আমাদের অনেকেরই অভ্যাস আছে আমরা পানি কম পান করি। সেই সাথে পানি হয়তো পান করি ঠিকই, দেখা যাচ্ছে আপনি 1.5-2 লিটার পানি পান করছেন, কিন্তু ঘুম থেকে অনেক দেরিতে উঠছেন, সকালবেলার খাবারটা বা পানিটা অনেক দেরিতে পান করছেন। সেক্ষেত্রে দেখা গেল যে আপনার প্রথম অংশ শরীরে ডিহাইড্রেশন থাকছে, পরে হয়তো আপনি অনেক বেশি পানি পান করে ফেলছেন, কিন্তু ওই যে একটা ডিহাইড্রেশন যাচ্ছে, সব মিলে সেটিও কিন্তু প্রস্রাবের ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই পরিমিত পানি পান করব, 1.5 থেকে 2 লিটার অ্যাভারেজ। কখনো যদি এক্সেসিভ সোয়েটিং হয়, বমি হয়, বা আবহাওয়ার তারতম্য ভেদে কিছুটা কম বেশি হতে পারে। আরেকটি এখানে আসি, সেটি হচ্ছে যে অনেক বাচ্চা আছে টিনেজের, যারা কিন্তু পরিমিত পানি পান করে না কেন, বা ওরা দেখা যায় যে বাহিরে বের হবার আগে পানি পান করতে চায় না। কেন চায় না? কারণ বাহিরে গেলে টয়লেট আনহাইজেনিক থাকতে পারে, বা যেখানে সেখানে টয়লেটে যেতে হতে পারে, এই ভয়েই দেখা যায় যে বেশি পানি পান করতে চান না বা পরিমিত পানি পান করতে চান না বাহিরে যাওয়ার আগে। এরপর আসি প্রস্রাব দীর্ঘক্ষণ ধরে না রাখা। এটি কিন্তু ইনফেকশন প্রতিরোধের আরেকটি অন্যতম উপায়। এখন দীর্ঘক্ষণ ধরে না রাখা মানে কিন্তু এই মিন করছি না যে আপনি ঘন্টায় ঘন্টায় গিয়ে প্রস্রাব করবেন, নো। একটি নর্মাল গ্যাপ আপনি মেনটেন করেন, 3 ঘন্টা বা 3.5 ঘন্টা এরকম মেনটেন করেন, করার পরে দেখা গেল যে আপনি প্রস্রাব করে ফেলেন। অকারণে 5-6 ঘন্টা আপনি প্রস্রাব ধরে রাখবেন না, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, কারণ দীর্ঘক্ষণ প্রস্রাব ধরে রাখলে প্রস্রাবের ইনফেকশনের ঝুঁকি বাড়ে। এরপর যদি আসি যে প্রস্রাব টয়লেট ট্রেনিং, প্রপার টয়লেট ট্রেনিং মহিলাদের ক্ষেত্রে ওয়াশ করবার সময় অলওয়েজ আগে প্রস্রাবের রাস্তা, মাসিকের রাস্তা, এই দিকগুলো ক্লিন করে পরে মলদ্বারটা ক্লিন করতে হবে। মহিলাদের ক্ষেত্রে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ, যে মাসিকের সময় অনেকেই প্যাড ব্যবহার করেন, বা যেটাই ব্যবহার করেন না কেন সেটি দীর্ঘক্ষণ রাখেন, বিশেষ করে যাদের ব্লিডিং কম হয়। 6 ঘন্টা পর পর পরিবর্তন করতে পারলে ভালো, নিতান্তই সেরকম সুযোগ না থাকলে 12 ঘন্টা পর পরিবর্তন করুন। কিন্তু এভাবে 24 ঘন্টার অধিক সময় বা 24 ঘন্টা ধরে রাখছে এরকম করা যাবে না, ইনফেকশন বেড়ে যাবে। যারা বিবাহিত তাদের জন্য পরামর্শ হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশার পূর্বে এবং পরে অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন, যাতে ইনফেকশন বারবার না হয়। এরপর আসি যাদের ডায়াবেটিস আছে তাদের, বা এরকম ইমিউনো সাপ্রেসিভ কিছু রোগ আছে, সেগুলো অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে হবে, কারণ এগুলো নিয়ন্ত্রণে না থাকলে সেক্ষেত্রে কিন্তু বারবার প্রস্রাবের ইনফেকশন হবে। আর কিছু গ্রুপ আছে যাদের বারবার প্রস্রাব ইনফেকশন হয়, কিন্তু দেখা যাচ্ছে যে নর্মালি কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যানাটমিক্যাল কিছু চেঞ্জ থাকে, যেমন কয়েকদিন আগে বাচ্চা মেয়ে এসেছে অনেক দূর থেকে, ঠাকুরগাঁও থেকে। ওর ফ্লেক্সিবল সিস্টোস্কোপি করে দেখা গেল যে ইউরেট্রোসিল আছে, যার কারণে প্রস্রাব ভালোভাবে ওই কিডনি থেকে ড্রেন হচ্ছে না, এবং যেটি একটি বারবার প্রস্রাবের ইনফেকশনের সোর্স হিসেবে কাজ করছে। কারো কারো কিডনিতে পাথর থাকে, ডাইভার্টিকুলাম থাকে, মূত্রথলিতে ডাইভার্টিকুলাম থাকে, মানে এরকম যদি কোনো গঠনগত ত্রুটি থাকে বা কোনো ডিজিজ থাকে, তাহলে সেই কন্ডিশনটিকে ট্রিটমেন্ট না করা পর্যন্ত কিন্তু বারবার প্রস্রাবের ইনফেকশন হতে থাকে। অতএব যদি কোনো নির্দিষ্ট কারণ এরকম খুঁজে পাওয়া যায়, তাকেও অ্যাড্রেস করতে হবে যাতে বারবার ইনফেকশন না হয়। ধন্যবাদ।